গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো বন্ধুরা, আরও একটা নতুন সকাল তোমাদের নিয়ে শুরু করা যাক। হ্যাপি সানডে তোমাদের সবাইকে জানাই। দেখো আমি এখানে সকাল সকাল বিছানা গোছাতে চলে এসেছি। আর কি বলো তো, সমস্ত বালিশ টালিশ এরকম নিচে নামিয়েই পরিষ্কার করি। কেন বলো তো, আমাদের ওই যে দেওয়ালগুলো আছে না, ওই দেওয়ালগুলো থেকে বালি সব ঝরে ঝরে পড়ে। সেই জন্য সমস্ত কিছু না নামালে ওই যে খাটের গায়ে 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 না প্রচণ্ড বালি জমা হয়ে যায়। আর ছেলেরা তো ছোট জানোই, আর ওরা না ওই বালিশের উপরে উঠে খেলা করতে থাকে, আর তাই জন্যই সব সময় বালি ঝরে পড়ে। আর বিছানাটা না দিনে 2-3 বার করে ঝাড়তে হয় জানো তো। আর যদি ওরা না ঢোকে নিচে ঘরে, তাহলে ঝাড়তে অতটা হয় না, এমনি থাকে। আর না যদি ঝাড়ি তাহলে তো আর শোয়ার যোগ্য থাকবে না। যাই হোক, ওদিকে বিছানা টিছানা গুছিয়ে আর এখানে চলে এসেছি। এখানটাতে সেই বাবুদের পিডিয়াশিওরের বাক্সটা ছিল না, আর দুধটা তো শেষ হয়ে গিয়েছিলো, ওটা ঢেলে দিয়েছি। আর ওখানটা ফাঁকা হয়ে গেছে। আর কিছু ওষুধ টষুধও ছিল জানো তো, সমস্ত ওষুধ টষুধ সব খাওয়া হয়ে গিয়েছে। আর তাই জন্য ওখানটা ফাঁকা হয়ে গেছে। তাই জন্য যেখানগুলো ধুলো টুলো পড়েছিল সব কিছু গুছিয়ে টুছিয়ে আবার মুছে নিলাম। আর একটু একটু সব ধুলোও পড়ে গিয়েছিল, সেগুলো যা রোজকার কাজ সেগুলোও করে নিলাম। আর ওই যে জামা কাপড়গুলোও তুলে দিলাম দেখলেই। কারণ কি বলো তো, ওইগুলো সেই মাসিমাটাদের বাড়ি গিয়েছিলাম, সব কেচে কুচে পরিষ্কার করে আবার জায়গার জিনিস জায়গায় তুলে দিলাম। তারপরে একটু ঘরটা ঝাঁটও দিয়ে দিচ্ছি, তারপরে আবার মুছতেও হবে। আর কি বলো তো, ছোট ঘর থাকলে যে কি অসুবিধা। ওই যে শীতকালেও আমার ঘর জাম আর গরমকালেও ঘর জাম। আমি যে একটু কিছু করবোই, দেখো স্ট্যান্ড পাখাটাকে কি করতে হয়, আমি যখন ওদিকটাতে কাজ করব না, এদিকে সরিয়ে আনতে হয়, যে আবার ওদিকটাতে যখন কাজ করব আবার ওদিকে সরিয়ে দিতে হয়। যে এক জায়গায় থাকবে করব সেই সব হবে না, কারণ আমার ঘরটা খুবই ছোট জানো তো। যাই হোক, এইভাবেই তো চালাতে হবে। জানি না কোনো দিনও স্বপ্নের বাড়ি বানাতে পারবো কি না, তবুও এই বাড়িটাই শান্তি। তোমাদের সঙ্গে অনেক অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে দেখো আমার ঘর মোছা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঘরটর মুছে এখনও আমার কিন্তু চাটা খাওয়া হয়নি। এরপর আমি ওপরে যাব। আর এখানে দেখো আমি ওদিকে সমস্ত কাজ গুছিয়ে চলে এসেছি, আর সকালের কাছাকাছিটাও হয়ে গেছে। তারপরে একটু নিশ্চিন্ত মনে বসে এবার চা খাচ্ছি। আর ছেলেদের কিন্তু স্কুল নেই, ওরা একটু নিচে খেলা করছে। আর ওদের সকালবেলার খাওয়া দাওয়াও করা হয়ে গেছে। আমি চা খাচ্ছি, আর বাইরে না হালকা হালকা বৃষ্টি পড়ছিল জানো তো। আর কি বলো তো, বৃষ্টি হয়ে এত গরম তুলেছে, কি বলবো তোমাদেরকে। খুব একটা জোরে হয়নি, আস্তে আস্তেই হচ্ছে, তবুও যেই মাটিটা ভিজছে না, প্রচণ্ড গরম হচ্ছিল। আর এখানে দেখো আমি সকালের জলখাবারও বানাতে চলে এসেছি। আজকে সকালে হচ্ছে পরোটা, আলু ভাজা আর বেগুন ভাজা। আর এটা হচ্ছে সকালে আমরা সবাই খাবো। আর আজকে কি বলো তো, আজকে হচ্ছে একাদশী, মায়ের একাদশী, তাই পরোটা হচ্ছে, এটা হচ্ছে সকালবেলা আমরা সবাই মিলেই খেয়ে নেব। আর ওদিকে পরোটাগুলো আগে আগে সব কমপ্লিট করে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এখানে আলু ভাজা বসিয়ে আর আমি চলে গিয়েছিলাম নিচে, আর নিচের কিছু কাজ বাকি ছিল, আসলে জল আনতে গিয়েছিলাম। আর এখানে এসে দেখছি আলু ভাজাটা মোটামুটি হয়েই এসছে। ওখানে হলুদ টলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আমার আলু ভাজাটা। তারপরে আর কি, আবার আমাদের কি বলো তো, সকালে দুপুরে যে খাবো আমি আর আমার ছেলেরা, সেই সব রান্নাবান্নার আবার জোগাড় করতে হবে। রান্নাঘরেই আর্ধেকের বেশি সময়টা আমাদের মেয়েদের কেটে যায়, তাই না বলো। ওদিকে দেখো আলু ভাজা কমপ্লিট আমার হয়ে গেল। আর এদিকে আমি বেগুন ভাজাটাও বসিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, বেগুনটা এত পরিমাণে নরম, 5 মিনিটও ভাজতে লাগেনি জানো। বেগুনটা বসিয়ে দিয়ে গিয়েছি, এসে উল্টে দেখছি না কি পুরো ভেঙে ভেঙে গেছে, এতটাই নরম ছিল বেগুনটা জানো তো। ওদিকে দেখো সকালের আমার জলখাবার নিয়ে নিয়েছি, আর কালকের একটু তরকারি ছিল সেটাও একটু খেয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে ডিমের পোচ করে তরকারি করব। ওদিকে তো পরোটা টরোটা খাওয়া হয়ে গেল, আর এদিকে আবার রান্না করতেও চলে এসেছি। এখানে দেখো আমি ডিমের পোচ দুটো বানিয়ে নিয়েছি,
আর এইটা দিয়েই আজকে হবে তরকারি। আর ওটা মানে হাফ করে রেখেছি, কারণ আবার তরকারিতে দিলে না ওটা আবার পুরো মানে সেদ্ধ হয়ে যাবে। ওটা দারুণ খেতে লাগে জানো তো, ওই ডিমের পোচ করে আলু দিয়ে তরকারি খেতে আমার বেশ তো ভালো লাগে। আর এখানে দেখো ওই কড়াতেই অমনি তেল আর জিরে আর শুকনো লঙ্কা দিয়ে কি করলাম জানো তো, আলুগুলো দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে মিক্সিতেও মশলাটা করে নিলাম, করে নেওয়ার পরে মিক্সিটা ভালোভাবে মুছে টুছে তারপরে আবার রেখে দিলাম জায়গার জিনিস জায়গায়। সঙ্গে সঙ্গে না মুছলে না জিনিসটা তারপরে আবার মুছতে আর ভালো লাগে না, আর মনেও থাকে না। আর এখানে আলুটাও ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছিল। আর এখানে ওতে পেঁয়াজ, টমেটো আর আদা রসুন একসাথে বেটে নিয়েছিলাম। এখানে লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যেগুলো আর কি মশলায় লাগে সেইগুলো দিয়েই ভালো করে কষাতে হবে। আর আমার মশলা কষাতে কষাতেই আলু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছিল জানো তো। আর পুরো এটা ভালোভাবে কষানোর পর তারপরে আর একটু জল দিয়ে দিলাম। জল টল দিয়ে দেখো মশলাটা পুরো শুকনো শুকনো করে আবার কষিয়ে নিয়েছি। কষানোর পর এবার ফাইনালি পুরো জলটা দিয়ে তারপরে আমার রেডি হয়ে যাবে। এই আবার মানে ফুটলেই পোচগুলো দিয়ে দিলে হয়ে যাবে। আর এদিকটাতে দেখো এখানে আমার ভাতটাও হয়ে গিয়েছে, এখানে ফ্যান ঝরানোর জন্য দিয়ে দিচ্ছি। আর ওদিকে কিন্তু ইন্ডাকশান সব মোছা হয়ে গেছে। আর এখানে দেখো পুরো আলু আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমের পোচগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এখানে আর কোনো কাজ নেই, খালি মানে পোচগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলে রেডি হয়ে যাবে। আর এখান থেকে একটু গরম মশলা ওই পোচের ওপরে ছড়িয়ে দেব, আর আলুর ওপরেও একটু দিয়ে দেব। এতে খেতে কী হবে বলো তো, এতে খুব সুন্দর খেতে লাগে। দেখো ঢাকা দিয়ে দিলেই ব্যাস পুরো পোচের যেটা কাঁচা অংশ ছিল সেটা সেদ্ধও হয়ে গেল। আর দেখো আজকে কিন্তু কিছুই নিইনি, দারুণ খেতে লেগেছিল জানো তো। তারপরে দুপুরের খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর আমি চলে এসেছি আবার রান্নাঘরে। আর ওদিকে সন্ধে লেগেই গেছে, মা ওদিকে সন্ধে দেখাচ্ছে আর বাবুরা ওখানে খেলা করছে। আমি ভাবলাম আমি এই কাজটাই করে নিই, এরপরে চা খাবো, তারপরে বাবুদেরকে পড়াবো। সেই জন্য আর কালকে থেকে এই সব জিনিসপত্রগুলো এনে না সব জমা হয়ে পড়েই আছে জানো তো, ঢালা হয়েছিল না। আসলে সকালের দিকে একটু কাজের চাপ থাকে, আর বিকালের দিকটা মোটামুটি খালিই থাকি। শুধু রুটি করলেই তো হয়ে যায়, আর প্রত্যেক দিন আবার হয়ও না রুটি, ভাত থাকলে ভাতটাই আমরা খেয়ে নিই। যাই হোক, আর এখানে সমস্ত কিছু ঢেলে নিচ্ছি যা যা এনেছিলাম সেগুলো। আর সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, এরকম না খালি ডিপে দেখতে একদম ভালো লাগে না, যেন মনে হয় কতক্ষণে ভর্তি করব আর কতক্ষণে সুন্দর থাকবে ডিপেগুলো, দেখতে ভর্তি থাকবে না, দেখতে বেশ ভালো লাগে। আর শুধু আমাদের খাবারই শেষ হয়ে যায়নি জানো তো, আর আমার গোপাল সোনার, ঠাকুরের সবার খাবার সব শেষ হয়ে গিয়েছিল, সেই জন্যই আরও যাওয়া। দেখো সমস্ত কিছু ঢেলে গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না, তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর তোমাদের না কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। তোমরা যে একটু হলেও আমাকে ভালোবাসা দিয়েছো সেটা দেখে না আমার খুবই মানে ভালো লাগছে, বা ভিডিও করার এনার্জিটা আরও অনেকটাই বেড়ে গেছে। তাহলে বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা।